সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে শনিবার বিকেলে প্রবল জনরোষের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধস্তাধস্তির মুখে পড়তে হলো, ছিঁড়ল জামা, গায়ে উড়ে এলো ডিম জুতো, ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ। অথচ সোনারপুরে যাওয়ার আগে এদিন দুপুরে সবার অলক্ষ্যে বেলেঘাটায় গিয়ে নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ মে বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়। সেদিন রাতেই বেলেঘাটায় উদ্ধার হয় তৃণমূল কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের রক্তাক্ত দেহ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাকে। সেই ঘটনার ২৬ দিনের মাথায় শনিবার নিহত তৃণমূল কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, উনি বললেন পাশে আছে। অভিষেক স্যারকে বললাম, উনি আবার ফোন করলেন, বলছেন ওনাকেও বলছেন যে ওনারা তদন্তে করছেন। তৃণমূল সূত্রে খবর, শনিবার প্রথমে সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেলেঘাটার কর্মসূচি ছিল দ্বিতীয়। কিন্তু শনিবার দুপুর ১:৩০ নাগাদ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৮৮ হরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে পৌঁছয় সিআইডি টিম, ঠিক সেই সময় কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়কের ৩ তলার ঘরে বেলেঘাটার নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। আমি বেলেঘাটাও বিশ্বজিৎ পট্টনায়কের পরিবারের সাথে দেখা করলাম। ওদেরকেও যেভাবে ভয় দেখানো হচ্ছে, ওদের বাড়িতে গিয়ে বিজেপির কিছু লোকেরা ধমকাচ্ছে, চমকাচ্ছে এবং পুলিশ নীরব দর্শক, তাদেরও চাকরি বাঁচাতে হবে। কিন্তু আমরা এই লড়াইয়ের ময়দান থেকে সরবো না। এসব করে আমাকে আগেও দমাতে পারেনি, আমি আগামী দিনেও মাথা নত করার ছেলে না। নৃশংসভাবে ওকে মেরে ফেলে মারা হয়েছে। এখনো পর্যন্ত যেই বিচারটা, আমরা সঠিক বিচারটা আমরা পাইনি। যে মেরে ফেললো দাদাকে, ওনাকে আমরা বলেছিলাম যে দাদার সঠিক বিচারটা হচ্ছে না। কে মেরেছে, যে আসল দোষী, তাদেরকে তো আমরা খুঁজে পাচ্ছি না। বলেছেন যে উনি সঠিক বিচারের ব্যবস্থা করবেন। তবে আচমকা কেন নির্ঘণ্ট বদল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে বিকেলের দিকে, আজকেও যা প্রেডিকশন, ফলে ওর যে প্রোগ্রাম ছিল সোনারপুর হয়ে তারপরে বেলেঘাটার দিকে আসা, কিন্তু বৃষ্টির যা পরিস্থিতি আসছিল তাতে আরও এগিয়ে এসে আমি বিধায়ক হিসেবে আমাকে ওনারা জানিয়েছেন তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদকও চলে আসেন এবং এটা বেলেঘাটা কেন্দ্রের মধ্যেই পড়ছে। এদিন বেলেঘাটায় কোনো বাধার মুখে পড়তে হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি কখন সেখানে যাবেন তাও বিশেষ কারো জানা ছিল না। অথচ সোনারপুরে যাওয়ার আগে সেই কর্মসূচির কথা জানান অভিষেক। এরপর সেখানে যেতেই বিক্ষোভের মুখে পড়তে হয়। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। জুতো ছোড়া হচ্ছে, এরা আমাদের প্রাণে মারতে চায়, মেরে দিক। এসব ব্যাপারের মধ্যে বিজেপি নেই, আর এগুলো কোনো সুস্থ সমাজে কাম্য নয়। সোনারপুরে দলের এক নিহত কর্মীর বাড়ি যাওয়ার পথে দফায় দফায় এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহত দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে নিজেই রোষের শিকার হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ক্রিকেটের হেলমেট পরেও বাঁচাতে পারলেন না মাথা, উড়ে এলো কাঁচা ডিম থেকে জুতো, পিঠে ঘাড়ে পড়লো কিল চর ঘুষি, ছিঁড়ে যায় অভিষেকের জামা, ভেঙে যায় চশমা। সিপিএম এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লিখেছেন, ডিজে বাজবে শুনেছিলাম, আজ বুঝলাম ডি ফর ডিম, জে ফর জুতো। অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে ভোটের ফলাফল বেরোনোর পরে বাংলায় ডিজে বাজবে। তখন ভেবেছিলাম ডিজে বলতে আমরা যেটা জানি ডিস্ক জকি, কিন্তু আজকে বুঝতে পারলাম ডিজে বলতে ডি মানে ডিম আর জে মানে জুতো। বাংলায় ডিজে বাজছে। পিসি মুখ্যমন্ত্রী বলে এ হচ্ছে এমপি, যেদিনের পিসি মুখ্যমন্ত্রী থাকবে না এর পাড়ার একটা শনি পূজার কমিটি জেতার ক্ষমতা নেই। এদিকে গোটা ঘটনার পিছনে বিজেপির হাত দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি, কি বাংলার পরিস্থিতি দরজা ভাঙার চেষ্টা করছে, পুলিশের একটা লোক নেই। অত্যাচার কিছু বাদ রেখেছে, তারপরে যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। ঘটনার নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, শাসক হয়ে উঠেছে হত্যাকারী, বিজেপি তোমাদের ধিক্কার।
ঘটনার নিন্দা করেছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টিও। সমাজ মাধ্যমে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একজন বিরোধী নেতার জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ইচ্ছাকৃত অভাব বিজেপির প্রতিহিংসা ও দমন পীড়নের রাজনীতির আসল রূপকেই উন্মোচিত করে। পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের উচিত এ ধরনের হামলা প্রতিরোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। রাজনৈতিক মতপার্থক্য কোনো প্রকার হিংসাকে সমর্থনযোগ্য করে তুলতে পারে না। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রমাণ করেছে যে তারা বিদ্বেষপূর্ণ, নেতিবাচক ও হিংসাত্মক রাজনীতি ছাড়া আর কিছুই করতে পারে না। ঘটনার সময় পুলিশের অনুপস্থিতি বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে উদ্ধার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অনির্বাণ বিশ্বাস ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।